হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে, একজন সাহাবীর ছেলে, সে কিন্তু তাবী, তার নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদের নেতৃত্বে হযরত হুসাইনকে হত্যা করা হয়েছে। এবারে বুঝতে পারছেন তো? ইয়াজিদের নেতৃত্বে, যার সময় অনেকগুলা তাবী উপস্থিত ছিল যুদ্ধের ময়দানে, বহু মুসলিম, সবাই মুসলিম, একজন কাফের নাই। আমি বিভিন্ন লেখালেখিতে দেখেছি সেখানে 12,000 সন্তান বাচ্চা, 7,000 ছিল হাফেজ। হুসাইনকে তারা হত্যা করতে এদের মধ্যে 7,000 হাফেজ, আর বাকিগুলা আলেম ওলামা তাবী। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত ভাইরা, বলেন তো দেখি হত্যাকাণ্ডটা কেন ঘটলো? এই হত্যাকাণ্ড ঘটলো যেই কারণে, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনার জীবনে পরিষ্কার হয়ে যাবে আপনার জীবনে করণীয় কি। এটা যারা বুঝতে পেরেছে তাদের জীবনের করণীয় ঠিক করতে পেরেছে, আর যারা বুঝতে পারে নাই তাদের জীবনের করণীয় এখনো ঠিক হয় নাই। এরা শুধু নামাজ রোজার মধ্যে এখনো আছে। যারা 7,000 হাফেজ ছিল, যাদের মধ্যে তাবী ছিল, তারা বুঝি নামাজি ছিল না? নামাজি ছিল। আপনার কি দাঁড়ানো? নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জিকিরওয়ালা, সব কিছু করেছে, কিন্তু সব কিছুই স্বার্থের কারণে সবকিছু তারা বিসর্জন দিয়েছে। স্বার্থটা কি আপনারা খুব ভালো করে জানেন, ভালো করে মনে রাখতে হবে। মদিনা ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী। মদিনা কি ইসলামী রাষ্ট্রের রাজধানী? যে রাজধানীতে শাসক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর। জুড়ে বলেন কয় বছর? 10 বছর। যেই রাজধানীর শাসক ছিলেন হযরত আবু বকর 2 বছর। কয় বছর? এরপরে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর। এই রাজধানী ছিল কোথায়? মদিনা। এরপর হলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 10 বছর। রাজধানী কোথায়? এই মদিনা। এরপরে যখন আসলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, রাজধানী হলো মদিনা। কিন্তু মদিনা থেকে একটা দেশকে সরাইয়া দেওয়ার জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধাচরণ আরম্ভ করলো। তার বিরুদ্ধে আলী, বুঝেন না? কেন্দ্রীয় শাসনের অধীনে যে দেশগুলো আছে, আচ্ছা বলেন তো তুমি, যে কেন্দ্রীয় শাসনের যে দেশ আছে, এর অধীনে কি কেন্দ্র চলবো না কেন্দ্রের অধীনে দেশ চলবো? বলেন, আপনার কথা বুঝেন, রাজনীতি বুঝতে হবে। আপনারা বুঝেন যে ভারতের কেন্দ্রীয় সরকার হলো মোদীর সরকার, ঠিক না? তো পশ্চিমবঙ্গ একটা সরকার আছে না? পশ্চিমবঙ্গের সরকার অনুযায়ী কি দিল্লি চলবো না দিল্লির অধীনে পশ্চিমবঙ্গ চলবো? দিল্লির অধীনে পশ্চিমবঙ্গ চলবো। কারণ পশ্চিমবঙ্গ কি একটা রাষ্ট্র, একটা প্রদেশ। ঠিক মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল একটা প্রদেশের মালিক। কিসের মালিক? একটা প্রদেশ। আলী ছিল কি গোটা মুসলিম জাহানের খলিফা। কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই রাষ্ট্রটাকে খালিদ থেকে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কলাকৌশল আরম্ভ করলো। দুটো যুদ্ধ করেছে, তারপরে মদিনাকে তার রাষ্ট্রে হস্তগত করতে পারে। দুটা দেশ ভাগ হয়ে গেল। একটা হলো সিরিয়া, মুয়াবিয়ার দেশ, আর একটা হলো মদিনা, হযরত আলীর দেশ। ঠিক আছে? এবারে আলীর সন্তান হলো হুসাইন, আর মুয়াবিয়ার সন্তানকে, আমার কথা খেয়াল করেন, তাহলে তো খেয়াল করে লাভ। আলীর সন্তানের নাম কি? হুসাইন। আর মুয়াবিয়ার সন্তানের নাম কি? ইয়াজিদ। তো পৈতৃক অনুসারে হুসাইন হলো মদিনার শাসক, আর সিরিয়ার শাসক হলো ইয়াজিদ। দূরে বলেন, সিরিয়ার শাসক কি? ইয়াজিদ হলো এমন একজন মুসলিম যে যাতে নামাজ করে, রোজা করে, আবার মদ খায়। ভালো না? ভালো কাজ, ভালো লাগতো না? ভালো না, ভালো না। আপনারা কি মনে করেন? ভালো কাজ। আচ্ছা, আমাদের দেশে মুসলিম এবং মদ খায় এরকম বোধ নাই আছে না? উনি ছিল দেশের নেতা। তা আমাদের দেশেও তো এরকম নেতারা আছে, মদ গাঁজাও খায়, নেতাগিরিও করে, আবার নারীবাজিও। সিরিয়ার শাসককে ইয়াজিদ, আর মদিনার শাসককে হুসাইন। তো ইয়াজিদের বাপের সাথে হুসাইনের বাপের গন্ডগোল, এটা কি পৈতৃকভাবে পায় না? আমাদের দেশে এরকম আছে না? তবে সেদিক থেকে হুসাইন সেরা না ইয়াজিদ সেরা? হুসাইন কি কোনোদিন তোমাকে পায়? যিনি জান্নাতের সর্দার, আল্লাহ রাসূল বলছে, এটা কি চারটেখানি কথা? আপনি পৃথিবী থেকে জান্নাতের সার্টিফিকেট পাবেন, এটা কি চারটেখানি কথা? সেই সার্টিফিকেট পেল হযরত হুসাইন না ইয়াজিদ? ইয়াজিদ তো পাই। কে পাইছে? ইয়াজিদের অধীনস্থ একটা প্রদেশ ছিল, তার নাম ছিল কুফা। ইয়াজিদের অধীনে একটা প্রদেশ ছিল। সেই সিরিয়ার অধীনে অনেকগুলো প্রদেশ ছিল, কারণ অনেক বড় রাষ্ট্রটা হযরত মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে ভাগ করে নিয়ে গেছে। কথা বুঝতে পারছি? মুসলিম জাহানটা কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। কয় ভাগে? একটা হলো আলী রাদিয়াল্লাহু আনহুর অধীনে, আরেকটা হুসাইন কারবার মুয়াবিয়ার অধীনে। আবার মুয়াবিয়ার মৃত্যুর পর, আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর মুসলিম জাহান কয়টা ভাগে ভাগ থাকলো? 2টা ভাগে। একটা হচ্ছে ইয়াজিদের অধীনে একটা রাষ্ট্র,
আর মদিনার অধীনে একটা রাষ্ট্র। কথা বোঝেন? এইবারে যারা ইয়াজিদের অধীনে, ইয়াজিদের শাসনটা কি ভালো? যে বেটা গাঁজা খায়, মদ খায়, নেশা করে, সে ইমামতি করতারে, দাঁড়িয়েও লম্বা, জিকিরও করে, কিন্তু শাসনের মধ্যে কি কিছু গন্ডগোল হইতো না? হবে কিনা? চরিত্রহীন মানুষ যদি বাস চালায়, নেশা করে যদি বাস চালা, বাসটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে কিনা? দেখবেন আন্দাজি ব্রেক মারছে, সবগুলোর মাথা বাড়ছে, কারণ এত ঠিক নেই মাথা, ঠিক না বেটি? এরকম দেশের শাসক যদি গাঁজাখোর হয়, দেশের শাসক যদি চরিত্রহীন হয়, দেশের মানুষ অবশ্যই কষ্ট ভোগ। সেই জন্য কুফাবাসী বলল, হে হুসাইন, আপনি আমাদের দিকে আসেন, আমরা আপনার রাষ্ট্রের অধিভুক্ত হয়ে যাব। কুফা যে প্রদেশ, সেই প্রদেশের লোকেরা বলল, হুসাইন, আমরা এজিদের শাসনের অধীনে থাকতে চাই না। আমরা কার অধীনে থাকতে চাই? আপনার অধীনে। কার অধীনে? হুসাইনের অধীনে। আচ্ছা, একজন মানুষ যদি আপনাকে বলে যে ভাই, আমি আপনার সংস্পর্শ চাই, আমি আপনার সাথে থাকতে চাই, আপনি কি বলবেন? না না না, তুই থাকতে চাই। এটা কি ইসলামের বিধান নাকি সহযোগিতা করলো? ঠিক আছে, আসো, কোনটা? তাই হুসাইন বললেন, ঠিক আছে, তোমরা যদি আমার প্রদেশের অধিভুক্ত হতে চাও, তাইলে অবশ্যই তোমরা হতে পারবে। এই অধিকার তোমাদের আছে, আছে কি নাই? আপনাদের অধিকার আছে না? আপনারা তো একজন এক পার্টি করেন, আপনার অধিকার না থাকলে হরতাল নিলে করেন কি না? আপনারা এক একজন এক এক দল করেন না? নাকি কেউ হস্তগত করেন যে এই দল করলে বুঝতে পারে? তখনও বলা নাই এটা মানবাধিকার লঙ্ঘন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলল, ঠিক আছে। এইবারে কুফাবাসী বলল, ইয়া হুসাইন, হে হুসাইন, আপনি আমাদের দিকে আসেন, আমাদের এলাকায় আপনি আসেন, আমাদের রাজধানীতে আসেন, আপনার সাথে আমরা কথা বলব। কারা দাওয়াত দিছে? কুফারারা। তুমি বলেন, কুফার যে নেতৃবৃন্দ রয়েছে, সেই কুফার নেতৃবৃন্দ হুসাইনকে দাওয়াত করেছে, আপনি আমাদের রাজধানী মানে কুফাতে আসেন, আপনার সাথে আমরা আলোচনা পর্যালোচনা করব, মত বিনিময় করব, কিভাবে আপনার সাথে আমরা অ্যাটাচ হতে পারি সেই বিষয়ে আলোচনা। এখন কুফা আগে কারো দিনে, ইয়াজিদের অধীনে, কিন্তু হইতে চাচ্ছে কারো দিনে? হুসাইনের অধীনে। কার অধীনে হতে চাচ্ছে? হুসাইন। তো এইবারে কুফার সাধারণ মানুষ যারা গণ্যমান্য, তারা ইয়াজিদের অধীনস্থ হতে চায়, কিন্তু কুফার অধিকাংশ মানুষ ইয়াজিদের সেনাবাহিনী চাকরি করে। সেনাবাহিনীতে অধিকাংশ মানুষ কি করে? চাকরি করে। তো এরা তো টাকা প্রাপ্ত, এরা কি হিবনে হুসাইনের অধীনে হয়ে যেতে পারবে? সাধারণ মানুষ হুসাইনের তত্ত্বাবধান হয়েছে, কিন্তু যারা সেনাবাহিনীর লোক, এরা কি হয়ে যেতে পারবো? তো সহজ। যারা কুফাবাসী হুসাইনের অধীন স্বীকার করলো, এদের ছেলে ফেলেও সেনাবাহিনীতে ছিল ইয়াজিদের, কথা বোঝাইতে পারবে। এইবারে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার পরিজন সহ কুফাতে রওনা হলেন। কই রওনা হলেন? যেটা বলেন, কই রওনা হলেন? কুফাতে। কারটাকে? কুফাবাসীর ডাকে। বুঝলেন? কারটাকে? কুফাবাসীর ডাকে। এইবারে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফাবাসীর ডাকে, যেই কুফা আজকে ইরাকে আছে, যখন মদিনা থেকে উনি রওনা হলেন, কারবালার প্রান্তরে ইয়াজিদ খবর পাইছে যে যদি হুসাইন আসে, এই কুফাতে আমার আর নেতৃত্ব চলতো না। মানুষের মধ্যে কি ছোটকা, অনেক মানুষ আসলে ভালো বুঝে, আসলে সত্য কিন্তু অধিকাংশ মানুষই বুঝে, কিন্তু স্বার্থের কারণে ঠিক থাকতে পারে না। ঠিক না বেটি? সত্য অনেকেই বুঝে, আমার বিশ্বাস, এটা আমার নিজের ধ্যান ধারণা, সত্য অনেকেই বুঝে, কিন্তু স্বার্থের কারণে আর সত্যের মাঝে ঠিক থাকতে পারে। এটাই আল্লাহ ধরবে। এইবারে ইয়াজিদ দেখলো যে কুফাতে যদি হুসাইন আছে, পুরা কুফার বাসী হুসাইনের ভক্ত হয়ে যাবে, আমার কাছে একটা প্রদেশ হাতছাড়া হয়ে যাবে। এটা কে বুঝলো? ইয়াজিদ বুঝতে পারছে। তো বুঝতে পারছে ইয়াজিদের কি করণীয়। ইয়াজিদ কি এরকম রাষ্ট্র ক্ষমতা এরকম দেয়, আচ্ছা তুমি ৬০ জন রয়ে যাবো, বাইরে বাইরে দেয়, বাইরে বাইরে দেয়, বই বইরে দেয়। এইবারে ভাই ইয়াজিদ তার সেনাবাহিনী হুকুম দিল, হুসাইনকে আটকাও, যাতে সে কুফা না যেতে পারে, কারণ কুফা গেলেই কুফার মানুষগুলো তার বায়াস হয়ে যাবে। ইয়াজিদ হলো পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব, যাকে চেহারা দেখলেই মানুষ ইসলামের দিকে এসে যায়। এর কিছু শুরু করেছে, আর কি মনে করেন পৃথিবীতে এরকম একজন মানুষ আসলে হওয়া অসম্ভব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের নাতি, অনেক সময় নানার মতো নাতিরাও হয় কিনা? অনেক সময় আমরা বুঝতে পারি এটা অমুকের নাতি, চেহারা, অবয়ব, কাঠামো, চরিত্র এগুলো থাকে। হুসাইন ছিল এরকম একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। তার সামনে মানুষ আসলে ঠিক থাকবো। ইয়াজিদ দেখলো যে তার রাষ্ট্র হস্তগত হয়ে যাবে, হুসাইনের তাই তো বাহিনী দ্বারা তাকে ১২,০০০ প্রায় বাহিনী দ্বারা তাকে বেড়াও করে ফেললো। কোথায় কোথায় বেড়াও করছে? কারবালার প্রান্তরে। কোথায়? পথের মধ্যে।
হুসাইন কি অস্ত্র রয়ে গেছে, বাহিনী রয়ে গেছে যে যুদ্ধ করব? নিরস্ত্র মানুষ। তাকে দুটো প্রস্তাব করা হলো যে আপনি ইয়াজিদের কাছে আপনার সহ আত্মসমর্পণ করেন। আচ্ছা বলেন, একটা দেশের রাষ্ট্রপতি যদি আটটা দেশের কাছে আত্মসমর্পণ করে, রাষ্ট্রটা থাকে না যায়? আপনি বুঝেন না কথা? একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানের সাথে আত্মসমর্পণ করে, তাহলে তার রাষ্ট্র থাকবো না যাইব? যাইব। একটা মাত্র কন্ডিশন, আপনাকে বিনা শর্তে ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করতে হবে। চিন্তা করছে যে ইয়াজিদ মত পাই, যে ইয়াজিদের চরিত্রের মধ্যে কলঙ্ক আছে, মুসলিম, সেই ইমামতিও করে। আছে না আমাদের কাছে তো এরকম ইমাম আছে না, তামুক কায়েমান ইমাম এখনো আছে, আছে কিনা? আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমরা বলি আমি লুহায় লুহায় কায়া এরকম আছে। যাই হোক, সেই ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ বলল যে হুসাইনকে তোমরা ঘেরাও করে দিল। হুসাইনকে ঘেরাও করা হলো একটা শর্ত। এখন বলেন তো দেখি সে শর্তটা মানবো? এই শর্তটা মানতে পারে? এই শর্ত দেয়া, আর নাইলে আপনি পারলে যুদ্ধ করে ঠেকান, আপনি যুদ্ধ করে আমাদের হাত থেকে বেঁচে যান, আর নাইলে সমর্থন করেন। এর একটা তো হুসাইনের ক্ষমতা। হুসাইন কয়েকটা শর্ত দিল। এক, আমি আত্মসমর্পণ করবো না, ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, আমি তার সাথে কথা বলবো। বলছে না, হবে না, কারণ আপনি যে ইয়াজিদের কাছে গেলে আপনি যদি ইয়াজিদকে আপনি বায়াস করে নেবেন, এটা আমরা জানি, এটা হবে না। আর তারপরে বলছে তাইলে ঠিক আছে, আমাকে মদিনায় ফেরত যেতে দাও, আমি আর কুফায় যাবো না, তাও হবে না। দেখছেন? তাহলে আমাকে কুফায় যেতে যাও, তাও হবে না। আপনি আমার কথা বুঝেন? এখানে আপনার শিক্ষা আছে। শর্ত কি? শর্ত হলো ইয়াজিদের কাছে আপনি উইদাউট কন্ডিশন, শর্ত ছাড়া আপনাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু আত্মসমর্পণ করতে পারলেন না। এটা কিসের দাবি? এটা কিসের দাবি? এই বাংলাদেশের ক্ষেত্রে, বিশ্বের ক্ষেত্রে বহু প্রলোভন আছে যে তুমি সব কিছু বলো, কিন্তু আল্লাহর হুকুম প্রতিষ্ঠা, আল্লাহর হুকুম প্রচার প্রসারের ক্ষেত্রে তুমি বলো না, এইটা বলো না, সব করো। আসলে এরকম প্রস্তাব অনেকে মানিয়ে নিছে, বুঝো ঠিক না? অনেকে মানিয়ে নিছে, অনেকে মানিয়ে নাই। যেটা মানে নেন, এটা কিসের প্রতি? ঈমান। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাবটা মেনে নিতে পারেন নাই, তাই তো তাকে সদল বলে যারা আজকে ছিল সবজনকে তারা শহীদ করে ফেললো। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। হুসাইন আফসোস করে বলেছে, বিভিন্ন লেখালেখিতে আছে, যেখানে হাফেজ আছে, মানুষ আছে, মুসলিম আছে, কিন্তু কেউ কি ইমানদার নাই, এরকম একটা কথা এটা বিভিন্ন লেখালেখিতে আসছে। সম্মানিত ভাইরা, এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছিল। হুসাইন যদি বলতো যে ঠিক আছে তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আচ্ছা আত্মসমর্পণ কি কাফেরের কাছে করলো, মুসলমানের কাছে করলো, কিন্তু তাও উনি করে নাই। ঠিক না বেটি? কেন করে নাই? কেন করে নাই? কারণ তার চরিত্র, তার ক্যারেক্টার, তার নৈতিকতার মধ্যে যথেষ্ট প্রশ্নবিদ্ধ। সে জোর করে শাসক, সে শাসক হলো জুলুম বা জোর করে, বুঝেন না? সম্মানিত ভাইয়ের, এখান থেকে আপনি যদি থাকতেন ওই সময় কার পক্ষে নিলে আপনি নিজে বিচার করেন। ওই সময় যদি থাকতেন কি করে? এই যে কুফাবাসী দাওয়াত দিয়ে নিল, তারপরে কি করছি? কুফাবাসী সবগুলা চোখে পানি, আল্লাহর কাছে দিয়ে ওই দোয়া করলো, কেউ অস্ত্র নিয়ে দাঁড়ায় না। বরং কুফার সন্তানেরা যারা ইয়াজিদের সৈন্যবাহিনী, এরাই সেখানে ছিল। তাহলে বোঝা গেছে শোক এবং হৃদয় হয়েছে হুসাইনের জন্য, আর অস্ত্র হয়েছে হুসাইনের বিরুদ্ধে। আছে না? এখনো তো আমাদের দেশে মানুষ আছে ইসলামের জন্য মন কাঁদে, কিন্তু ইসলাম বিরোধীর সাথে শক্তির সাথে আমাদের সমন্বয় করতেই হবে। আছে না এরকম? এটা কার চরিত্র? ইয়াজিদের চরিত্র, ইয়াজিদের বাহিনীর চরিত্র। সম্মানিত ভাই, আপনারা ভালো করে বুঝেন, আপনি যদি ওই সময় থাকতেন কার পক্ষে নিতেন? অবশ্যই বেশিরভাগ মানুষ ইয়াজিদের পক্ষে নিত, কারণ ইয়াজিদের পক্ষ নেওয়া মানে সুবিধা। ইয়াজিদের পক্ষ মানে নেওয়া কি সুবিধা? সম্মানিত ভাইরা, এইটাই ফেললো এখন না অতীতে ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। আল্লাহ কোরআন শরীফে এই কথাটা বলে দিয়েছেন। বদর উহুদ যুদ্ধে যখন মানুষগুলা হতাহত হয়ে গেল, শহীদ হয়ে গেল, তখন আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল তুমি বলে দাও তিলকাল আইয়ামুন তাবলুহা বাইনান নাস, আমি এই ধরনের সংগ্রাম কিয়ামত পর্যন্ত বজায় রাখবো। কতদিন মধ্যে রাখবো? এই বদর উহুদ খন্দক কিয়ামত পর্যন্ত থেকে, কারবালা, আইদুল শত কারবালা কিয়ামত পর্যন্ত হবে। কারণ কি? বলেন তো দেখি কারণ কি? কারণ হলো নাবতালিহি, আমি এর মাধ্যমে মানুষকে পরীক্ষা করবাম। কি করব? পরীক্ষা করব। কেডা ইসলামের পক্ষে আর কেডা? এই পরীক্ষার জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত বদর উহুদ যুদ্ধের মতো যুদ্ধ, কারবালার মতো যুদ্ধ কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। আপনারা কেউ মনে করেন না যে বদর উহুদ গেছে তো ভালো হয়েছে, আমরা তো সব অহন বালা আছে, বদর নাই, উহুদ নাই, আল্লাহ বাঁচাইছে। ঠিক না বেটি? না,
কিয়ামত পর্যন্ত তিলকাল আইয়ামু নুদাব্বিরুহা বাইনান নাস, আমি এই দিনগুলোর পুনরাবৃত্তি করতেই থাকবো। কি করতে থাকবে? নুদাব্বিরু, এটা মুজারের সিগা, আমি করতেই থাকবো, করছি না, ভবিষ্যৎ, বর্তমানে গো আমি এটাকে বদলাইতেই থাকবো। সম্মানিত ভাইয়েরা, এবার আপনি নিজের অবস্থান ঠিক করে নেন। আপনার জান্নাত শুধু নামাজ রোজা তাসবিহ তাহলিল, নাকি আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে, রক্ষার ক্ষেত্রে? কোনটা? আল্লাহর দ্বীন কায়েম। অনেক মানুষ আল্লাহর দ্বীন কায়েম এবং প্রচার প্রসারের স্বপ্ন থেকে নামাজের টিকে দেখে, ওইগুলো সব ইয়াজিদ মার্কা। ইয়াজিদরা চেয়েছিল নামাজ রোজায় হজ যাকাতে যা কিছু সব ইসলাম মানো, কিন্তু প্রশাসনে আমার রীতি থাকবে, সেখানে মদ গাঁজাও থাকতে পারে, আমি খাই তোমরাও খাইবে, কোন সমস্যা? সম্মানিত ভাইয়েরা, আপনারা কি এরকম একটা শাসন চান যে শাসন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে শাসন ছিলেন আবু বকর, ওসমান, আলী, যে শাসন চালিয়েছেন হযরত হুসাইন, এরকম চান? চান? তাহলে আপনার চরিত্র কি হুসাইনের মতো হতে হবে, ইয়াজিদের মতো হতে হবে?